ওগো আল্লাহ ওই দলটা তুমি আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না না, এরা আমার হাবিবের উম্মত, আমার হাবিবের উম্মত। ছোট ছোট বাচ্চাগুলো ছোটবেলায় তারা কোরআন শরীফ হিফজ করবে, মুখস্থ করবে, কোরআন প্রতিযোগিতা হবে, সারা বিশ্বে আন্তর্জাতিক প্রতিযোগিতা হবে, সেখানে গিয়ে অনেক ধরনের লোক থাকবে, কিন্তু আমার কোরআন এমন ভাবে তারা পড়বে, পরে পরে তারা অন্য অন্য সব বাতিল কিতাবের উপরে এই কোরআনের শ্রেষ্ঠত্ব তারা প্রমাণ করবে। সুবহানাল্লাহ। ভাই গুরু আমার হাবিবের উম্মত, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত রকমের মর্যাদা দিয়েছে আল্লাহ আমাদেরকে। আল্লাহু আকবার বলে। সবচেয়ে বড় মর্যাদা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসা নবী আরেকদিন বলল, আল্লাহ এমন স্পেশাল একজন উম্মতের কথা আজকে ভাইছি তাওরাতে, যারা নিয়ত করলে সওয়াব পাইব। সুবহানাল্লাহ। নিয়ত করলে কি সওয়াব পাইব? ভালো কাজের একটা নিয়ত করছে, এখনো করে নাই, আল্লাহ বলেন তার আমলনামায় একটা নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মাত্র নিয়ত করছে, মাত্র কি করছে? নিয়ত করছে, এখনো আসে নাই, এখনো আমলটা করে নাই। কারণ এই তাফসীর কোরআন আমিরে হয়তো কেউ এমন হইতে পারে বাড়িতে অসুস্থ আছে, মনে করতেছে আজকে গরমে কি হনি, যাক আল্লাহ যা করবো আগামীকাল ইনশাআল্লাহ যাবই, মসজিদে যাবো। বলবো মারহাবা। এই নিয়ত করছে, এই নিয়ত করার কারণে আল্লাহ বলেন ডাইন হাতের ফেরেশতা এই তাড়াতাড়ি নেক লেখ। সুবহানাল্লাহ। কয়টা লেখছে? একটা নেকি লিখে হচ্ছে, অথচ মসজিদে আইছেনি এখনো আসে নাই, আগামীকালে নাই বলে কি এখনো আসে নাই। এখন যেই বাবা যে নিয়োগ করছে যে না ভাই ক্ষেতের থেকে আইছি রে, এই হুজুর আলোচনা করতেছে চাইলা, এই যদি চলে আসে নেক লেখা শুরু হয়েছে। কয় নবীর উম্মতেরা, ও আল্লাহ ভালো কাজ করার নিয়ত করার সাথে সাথে একটা নেক লেখা হবে, আর যদি আমল করে তাহলে তুমি 10টা নেকি লিখে দিবা। আল্লাহ ওই উম্মতগুলোরে আমারে দিয়া দেন। মুসা নবী বলে, আল্লাহ বলে না না না, এরা আমার হাবিবের উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আরেক দলের কথা শুনলাম, এই তাওরাত কিতাবের মধ্যে পাইলাম যারা খারাপ কাজ করার ইচ্ছা করবে, খারাপ কাজ করার নিয়ত করবে, গুনাহের কাজ করার নিয়ত করবে, নিয়ত করছে কিন্তু তুমি গুনাহ লিখতে দিবা না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নেক করার সওয়াবের কাজ করার নিয়ত করলেই সওয়াব লেখা শুরু, আর গুনাহের কাজ করার নিয়ত করছে কিন্তু গুনাহ লিখতে দিবে না। আল্লাহ কত দয়াবান দেখছে আমাদের প্রতি, আল্লাহর কত দয়া। কারণ এক কাজ মাত্র নিয়ত করছে, বাস জমা হইতেছে, সওয়াব জমা হইতে গেছে। আর এদিকে খারাপ কাজ করার নিয়ত করছে, আল্লাহ বলে না না লিখতে পারবো না, বান্দাদের ফেরেশতারা বেষ্ট দেখা যাবে না। জোরে বলেন মারহাবা। এরপরে যখন খারাপ কাজ করে ফেলে তখন আমার আল্লাহ তাআলা গুনাহ দিবে মাত্র একটা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয়টা দিবে? আর ভালো কাজ করলে 10টা। ভালো কাজ করলে 10টা। কাজ করছে একটা, সওয়াব দিবেন কয়টা? 10টা। আর খারাপ কাজ করছে একটা, গুনাহও কয়টা? একটা। আল্লাহু আকবার বলেন না বাবা। আল্লাহু আকবার। সব কার কারণে? আল্লাহর হাবিবের কারণে। ও সব আমরা পেয়ে গেছি আমার নবীজির কারণে। জোরে বলেন মারহাবা। জোরে বলেন মারহাবা। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
আমার এরপরে আয়াতে আমার আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেন যারা আল্লাহকে ভয় করে করে চলবে, আল্লাহকে না দেখে যারা ভয় করবে, জোরে বলেন না আল্লাহকে না দেখে ভয় করে, আল্লাহকে আমরা আল্লাহকে দেখেছি না। এই যে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম কিরামান কাতিবিন, জীবনে দেখছি না, কিন্তু বিশ্বাস আসেনি। এই দুইজন ফেরেশতা আছে তো, বিশ্বাস আছে তো, আল্লাহকে দেখি নাই কিন্তু আল্লাহ আছেন তো। আল্লাহ বলতেছেন এই আয়াতের মধ্যে যে আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, কয় যারা অদৃশ্যভাবে আল্লাহকে না দেখে যারা ভয় করে তাদের কি নিয়ামত আছে এই জায়গায় আলোচনা হবে। জোরে বলেন মারহাবা। তবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন, আল্লাহ বলেন যারা আল্লাহকে না দেখে দেখে ভয় করে চলে এই দুনিয়াতে, তারা কিয়ামতের দিবস ব্যাপারে তারা শঙ্কিত, তারা ভয়ে শঙ্কিত। কেন? কারণ তারা জানে আল্লাহ হাসরের ময়দানে এমন একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই দুনিয়ার রাজা বাদশা এমপি মন্ত্রী চেয়ারম্যান এই মাতব্বর বড় দেখি আজকে হাসরের ময়দানে রাজত্ব কার? সুবহানাল্লাহ। আজকে হাসরের ময়দানে কার প্রভুত্ব চলবে, কার মালিকত্ব চলবে? তোমরা এক এক করতে এক এক দেশের প্রেসিডেন্ট ছিলা, আজকে বলো এই মাহশারে হাসরের ময়দানে কার রাজত্ব চলবে? সুবহানাল্লাহ। কে বলবে? আল্লাহ বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় করে করে আল্লাহকে না দেখে যারা জগতে ভয় করে চলে, আমার আল্লাহ পাক বলেন তারা হাসরের ময়দানের ব্যাপারে তারা শঙ্কিত, তারা ভয়ে থাকবে, আল্লাহর দরবারে তারা ভয় নিয়ে ভয়ে থাকে এবং আশান্বিত হয়ে থাকে, আল্লাহর দরবারে জান্নাতের আশা করে জাহান্নাম থেকে বাঁচার ভয় করে। জান্নাত দেওয়ার মালিক হলেন আল্লাহ, জাহান্নাম দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই লোকগুলোর ব্যাপারে আমার আল্লাহ তাআলা চমৎকার ভাবে অন্য আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক বলেন মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। জোরে বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তবে অভয় দিয়েছেন এক শ্রেণীর লোককে। কয় শ্রেণী? এক শ্রেণীর লোককে আল্লাহ অভয় দিয়ে বলেন শোনো, যারা খাশিয়ার রহমান দয়াময় আল্লাহকে যারা ভয় করবে বিল গায়ব না দেখে, কি করে? জোরে বলেন না কি করে? আল্লাহকে যারা না দেখে ভয় করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহকে যারা না দেখে ভয় করে ওয়াজাআ বিকলবিন মুনীব, এবং বিনয়ী অন্তর নিয়ে যারা আল্লাহর দরবারে হাসরের ময়দানে উপস্থিত হবে, তাদের জন্য আল্লাহ একটা নিয়ামত স্পেশাল রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তাদেরকে বলা হবে উদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ। সূরা কাফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা বিনয়ী অন্তর নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে, দুনিয়ার জিন্দেগিতে যারা মানুষের সাথে নম্র ব্যবহার করবে, নম্র আচরণ থাকবে, মুখের ভাষাটা ভালো থাকবে, কর্কশবাসী হবে না, ওই সমস্ত লোকগুলোরে আল্লাহ হাসরের ময়দানে বলবেন তোমরা নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো। কোনো টেনশন নাই, ভয় নাই, ভয়ভীতির কোনো কারণ নাই। আল্লাহ বলবেন উদখুলুহা বিসালাম, নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো আমার বান্দারা। শর্ত হলো দুনিয়ার জিন্দেগিতে কোনো জায়গায় কর্কশবাসী হওয়া যাবে না। এখন আসেনি? ইয়ো আসেনি? আছে। কথায় বিষ আর কি জানি কয় কথায় আনতে আছে না? আর মানুষের কিছু মানুষের কথা শুনলে লাগে যারা বাড়াবাড়ি করে, মনে হয় যেন বাড়াবাড়ি করে। আবার কিছু মানুষ 2 ঘন্টা কথা করে, তারপর বাড়াবাড়ির মতো মনে হয় না। কর্কশ ভাষা আছে না কিছু, কথার মধ্যে রস নাই।
কি হয়ে আছে না? হ্যাঁ, সামনে আসতেছে আলোচনা। এই রস থাকবে কার কথায়? যারা কোরআন পড়বে, কোরআন শরীফ যারা পড়বে তাদের কথার মধ্যে রস থাকবে। বলে বলবো সুবহানাল্লাহ। এটা হারুন রশিদের রস না। হারুন রশিদের সিলেট নিয়ে ওঠে না, সিলেট না। হারুন রশিদের যে রস লাগায় ওই রস না। কোরআন শরীফ যারা সবসময় পড়বে তাদের মুখের ভাষাটা হবে সুন্দর। জোরে বলেন মারহাবা। মাধুর্যপূর্ণ ভাষা হবে। তাদের মাঝে কোনো ব্যতিক্রম কর্কশ কিছু পাওয়া যাবে না। নবীজি বলেছেন এই জন্য যারা নম্রভাষী, যাদের কথাটা সুন্দর, মসৃণ, কোমল, তাদেরকে আল্লাহ যত নেয়ামত দেয়, যারা কর্কশভাষী তাদেরকে এত নেয়ামত আল্লাহ দেন না। এই জন্য এই দুনিয়াতে চতুর্দিকে আমরা যদি দেখাই ভাইও, আজকে ভাই ঝগড়া আছে না নাই? আছে না? শাসাজানা ঝগড়া আছে না? ভাতিজা ঝগড়া আছে না? এই ঝগড়া ছেড়ে দিবেন ভাই। কারণ আমি মরলে, আপনি মরলে জানাজা করবো কেনা? চিন্তা কি করি আমরা? আমি চাচা যদি মারা যায়, আমার জানাজার নামাজ পড়বে আমার ভাতিজা। কি ও কথা বল ঠিক না? ওই চট্টগ্রামের মানুষের সাথে আমার ব্যবহার ভালো, ঢাকার মানুষের সাথে আমার ব্যবহার ভালো, আমার ঘরের পাশে আশেপাশে মানুষের সাথে আমার ব্যবহার ভালো না। না, আমি মুসলমানদের কাতারে পড়তে পারি নাই। এক নম্বর মুসলমান যদি হইতে হয় দিনদার ওয়ালা, আমার ঘরের চতুর্দিকে যারা আছে তাদের সাথে আমার ব্যবহারটা থাকবে সবচেয়ে ভালো। কথা বলেন ঠিক কি না? কারণ আমি মারা গেলে ঢাকার থেকে লোক এসে আমার জানাজা দিবে না। হয়তো দুই একজন আসতে পারে, কিন্তু জানাজা দিবে কে? আমার এলাকার লোক, আমার বাড়ির পাশের লোক, যেই লোকটাকে 2 দিন আগে সালাম ভোট করেছি। নাউজুবিল্লাহ বলেন না? এই লোকটাই এখন আমি যখন মারা যাব, আপনি যখন মারা যাবেন, এই লোকটাই দৌড়ে আসবো, আয় হ্যাঁ আমার চাচা মারা গেল রে, চাচাকে আল্লাহ জান্নাতবাসী করো, সব বুঝলা দিয়া বাতিজা এবার কবর করতে যাইবো, পাশ করতে যাইবো। কথাটা ঠিক কি না? তাহলে ঢাকার মানুষ তো আমার এত কিছু করবে না। আমার বাড়ির চতুর্দিকে যারা আছে তারাই কিন্তু আমায় কাফন পরাবে, তারাই আমার দাফন করবে, তারাই আমার জানাজার নামাজ পড়বে, চোখের পানিগুলো ছেড়ে তারাই কাঁদবে। কথা বলেন ভাই ঠিক কি না? সুতরাং বাড়ির পাশের মানুষ যারা আছে চতুর্দিকে এদের সাথে ভালো ব্যবহার করবেন, নম্র ব্যবহার করবেন। কি হবে আর? হয়তো 1 বিঘত জায়গা ছেড়ে দিবেন, আর কি? হ্যাঁ, 2 ভাইয়ের রেখে দিয়েছিল জায়গা লইয়া, 1 ভাই 1 বিঘত ছেড়ে দেন না, তো যদি আপনারা দিলে আছে নাকি? একেবারে ইঞ্চি ধরে ইঞ্চি, মা গো মা, যেমন লাগে যেমন জায়গাটা। হ্যাঁ, এই জায়গা আমাদের নাকি? জায়গা আমাদের? জায়গা কার? আল্লাহ। বলেন কার? আল্লাহ। আমরা বারাডিয়ারা মালিক সাহেব তো চাইেন না, বিপদ হইব। যারা ইঞ্চিলে আজকে জায়গা মাপে, 1 ইঞ্চিও ছাড় দেয় না, মনে হয় যেন জায়গার মালিক। হ্যাঁ, কেউ জায়গার মালিক কে? আমরা না। জায়গার মালিক কে? আল্লাহ। আমাকে থাকতে দিয়েছে, আপনার কি হয়েছে? এই বারাডিয়ারা নামাজ পড়বি, এটা বাড়া, যদি কথা বাড়া, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, আমার বিধান মানবা, বাস, আর বাকিটা ফ্রি। যদি কথা বলা হবে বারাডিয়ারা যদি মালিক সাহেব চায় তবে কি হয় নাকি? কি হয়? হয় কি? হয় না ভাই। এই জন্য মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ দয়া করে এই জগতে পাঠাইছে, থাকতে দিয়েছে। তুমি এদিকে থাকো, তুমি এদিকে থাকো, তুমি এদিকে থাকো, এটাই তো। আর কিছু আছে? আমি আপনি যতই মাপচুপ কইরা বাউন্ডারি দেই, দেওয়াল দেই, এরপরে আবার কি আছে না, ঘুড়াগারে আছে নেই? ঘুড়াগারে নেই আমরা তো ওই সীমানা বিদ্রোহকে ঘুড়াগারে না। এই যে ঘুড়া গাড়লাম, এই ঘুড়াটা যতদিন এমন থাকবো, আমি আপনি এতদিন থাকতে পারবো কিনা? সিকিউরিটি আছে নি ভাই? কেউ আছে? 1 সেকেন্ডের তো সিকিউরিটি নেই। এই ঘুড়া তো কখনো 30 বছর থাকবো, এরপরে বসবো। আর আমি আপনি 30 সেকেন্ডের ভরসা আছে? আছে নাকি? তাহলে কিসের তো অহংকার, কিসের তো বাহাদুরি, কিসের তো ঝগড়া, কিসের তো মারামারি? ভাই এগুলো আমরা ছেড়ে দিয়ে আমরা নম্র হয়ে যাই, আমরা ভদ্র হয়ে যাই, মানুষের সাথে ভালোভাবে কথা বলি। একটা মানুষকে আপনি নরম ভাষা দিয়া কাছে আনতে পারবেন, কর্কশ ভাষা দিয়া তারে দূরেই ঠেলতে পারবেন। কাছে আসবে আসবে না? ঠিক আছে। একটা লোক আছে, তার আকিদা ঠিক নেই, বাতিল ইসলাম। হ্যাঁ, এই লোকটাদেরও কাছে আনা সম্ভব। কি করা সম্ভব? কাছে আনা সম্ভব। হয়তো উনি সঠিক তথ্যগুলো ওনার কাছে পৌঁছে নাই,
মানুষের হয়তো বাতিল কথাগুলো পৌঁছে গেছে, সহি কথাগুলো এখন আমাকে পৌঁছাতে হবে। এখন আমাকে কি করতে হবে? পৌঁছাতে হবে। তাহলে যদি আমি দূরের থেকে ঢিল মারি, সে আরো দূরে যাবে, আরো দূরে না। তাকে আমি বলবো, ভাই আপনি যা শুনেছেন, যেভাবে শুনেছেন, বা কোনো যদি বইয়ে থাকেন, এইটা হয়তো আপনি করেছেন, তবে বিষয়টা এমন না, সহি আকীদা, সহি বিষয় হলো এগুলো। তখন আমি আমার কথাগুলো যখন ওনাকে বুঝাবো, ওনার মাথার মধ্যে ধরোটা বিষয়, এবার অ্যানালাইসিস শুরু হবে। কথা বলে ঠিক কিনা? এবার শুরু হবে আসলে বাকি হুজুর কি বললো আর অন্যরা কি বলেছে। উনি তো কিতাবের রেফারেন্স দিয়েছে, হাদিস নাম্বার দিয়েছে, তাহলে অন্যরা যা বললো ওগুলো কি ঠিক আছে কিনা এবার আর মাথার মধ্যে চক্কর মারবে। তখন আস্তে 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 বুঝতে শুরু করবো যে হাদিস নাম্বার দিতে পারছে, যে কোরআনের আয়াত দিতে পারছে, যে আমার নবী থেকে শুরু করে এই আমলের কথা রেফারেন্স সহ এই যুগ পর্যন্ত দিতে পারছে, তার টাইমা সঠিক। কথা বলে ঠিক কিনা? তখন এই ছেলেটা বিপদগামী থাকলেও আস্তে 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 আল্লাহ তার হেদায়েতের পথে নিয়ে আসবে। বলেন আমিন। বলেন আমিন। আল্লাহর ভয় না করে এখন মানুষ দেখা যায় দুনিয়ামুখী হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর ভয় করে না, টাকার কাছে ইমান বিক্রি করে ফেলছে। টাকা টাকা, বুঝেননি? বুঝেননি? ফুলুস ফুলুস ফুলুস, সৌদি আরবের ফুলুস, ইরাকের ফুলুস, বাহরাইনের ফুলুস, লিবিয়ার ফুলুস, কাতারের ফুলুস, এই ফুলুসের কাছে এখন ইমান বিক্রি হয়ে গেছে। এই ইমানটা বিক্রি করেই এখন এই বাংলাদেশে এসে বিভিন্ন ফতুয়াবাজি করে। আছে না নাই? হ্যাঁ, আল্লাহর ভয় করে না। এরা কি করে না? আল্লাহ যে একজন আছেন তাকে ভয় করে না। টাকাটাই মনে হয় যেন তাদের সবকিছু হয়ে গেছে। আরে মিলাদ শরীফ নিয়ে এই যে মিলাদ শরীফ আমরা করি, অনেকের কাছে কি মাঝে মাঝে দেখি বিদেশগামী, বিদেশ থেকে আসে না, বিদেশ থেকে গ্যাসে নিয়ে কাম করতে লইয়া আইছে ফতুয়ার গাড়ি নিয়ে আইছে। কি কথা কথা কি আইছে? আর ফতুয়া দিব কেন? ফতুয়া দিব ইমাম সাহেব, ফতুয়া দিব মাদ্রাসার মুহাদ্দিস, মাদ্রাসার মুফতি সাহেব। তুমি গেছো সৌদি আরবে কাজ করতে, বাহরাইনে কাজ করতে, তুমি কিসের ফতুয়ার গাড়ি লইছো? মিয়া ফতুয়ার কি বুঝো তুমি? হ্যাঁ, আয়াত ভাই মাথা টুপি দাও লাগে না, দেখেছি টুপি দাও লাগে না। কি আছে না ভাই? এটা কি অবাস্তব বলছি? না, হয় টুপি দাও লাগে না তো কিসে? ওই দেখেছি না আরব দেশের টুপি দেয় না মাসে। তা আরব দেশ কি দলিল? দলিল হলো কোরআন এবং সুন্নাহ। দলিল কি? কোরআন এবং নবীজির হাদিস, নবীজির হাদিস সুন্নাহ। দলিল তো আমার আরব দেশের মানুষ না। আরব দেশের মানুষ তো জিনাও করে, তাহলে এটা কি বাংলাদেশে জায়েজ হবে? না। কি কথা কোন জায়েজ হবে? আরব দেশের মানুষ তো অনেক মদ খায়, এরা মদ খেয়ে অভ্যস্ত বেশি। বাঙালি তো সে 100 গুণ বেশি খায়। আমি তো সৌদি আরবে পড়াশোনা করে আসছি, ওদের সাথে মিষ্টি তবে তো জানি। ওরা মদ খায়। আমাদের বাংলাদেশে যদি একদিনে যদি ধরেন $1 কোটি মদ বিক্রি হয়, ওদের সৌদি আরবে আপনি হিসাব করে দেখেন কমপক্ষে $100 কোটি মদ বিক্রি হয় দৈনিক। কারণ ওরা আগে থেকেই অভ্যস্ত। আগে থেকে কি ওদের ওই যে পূর্বপুরুষের মদ খাইতে আর হয়ে থাকতো। আমাকে বাঙালিরা এত খারাপ না। এই জন্য কেউ কেউ বলে, তবে সবাই যে খারাপ এমন না, সবাই যে খারাপ এমন, অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো মানুষ আছে সৌদি আরবে। আমি এমনও কিছু লোক দেখছি, সাহিত্যকে দেখেছি, যাদের কথায় কথায় দুরূদ শরীফ জবাব দিয়ে আসে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা হাবিব, সাল্লু আলা হাবিব। এত সুন্দর করে তারা বলে। তো তারা ভালো না? তাদের আমলটা ভালো না? ভালো। কিন্তু আবার কিছু দুষ্ট আছে, দুষ্ট আছে। এখন কথা হইলো, বাবা ফতোয়া দিব কেন? ফতোয়া দিব ওলামায়ে কেরাম। ফতোয়া আপনি সৌদি আরব থেকে আইসা দিতে পারেন না। সৌদির লোক যদি টুপি না পরে, আপনি টুপি পরতে হবেন না, হবে না। এটা বাইরের কোথায়? এটা বাইরের কোথায়? এই সাহস আপনাকে কে দিল? সৌদির লোকেরা পাঞ্জাবি পরে, সারা পুরো গা পাঞ্জাবি পরে, নামাজ পড়তে গেল এটা পরে, আবার টয়লেটে গেল কি কথা কর না। এটা তাদের জাতীয় পোশাক, এটা তাদের কি জাতীয় পোশাক। আমরা কি করি? পাঞ্জাবিটা খুলে রাখি। হ্যাঁ, নামাজ পড়তে যেটা পরে যাব এটা কিন্তু আলাদা রাখি। কি কথা বলি না? ওজুর ওজুর কইরা সুন্দর কইরা এরপরে পাঞ্জাবিটা একেবারে সব ওজুর পানিটা পর্যন্ত মুচ্ছা সব সুন্দর কইরা এরপরে এসে পাঞ্জাবিটা গাওয়া মসজিদে চলে আসি। এর আগে আমাদের গায়ে থাকে কি? গেঞ্জি থাকে, নাহলে শার্ট থাকে, নাহলে ফতুয়া থাকে। কিন্তু
কিন্তু এই লম্বা হয়ে থাকে কথাটা থাকেনি। আমাদের এই দেশের পোশাক হলো সাধারণত গেঞ্জি অথবা শার্ট তাহলে ফতুয়া, ঠিক না? এটা হলো আমাদের জাতির সাথে মিলে গেছে। আর পাঞ্জাবি এটা আমরা মনে করি এটা যখন আমি ইবাদত করতে যাব তখন আমার এটা দরকার, তখন আমার এটা কি ইবাদতের জন্য আমরা বিশেষ করে এই পাঞ্জাবিটা ব্যবহার করি এবং নবীজির সুন্নত হিসেবে ব্যবহার করি। আর ওদের জন্য এটা সুন্নত হোক, ওরা সুন্নত হিসেবে করুক আর জবাবই করুক, এদের সারা দিনের পোশাকই হইলো পুরা করতে হয়। তাহলে এই ওই নিয়ম যদি কয় তা আমরা বাংলাদেশে করতে হবে না দিতে এই করতে পারে কেউ পারবো নেই। মাটি কাটতে গেলে করতে সর্ব কথা কয়, তাহলে এই দেশে কথা বলে লাভ আছে? আমার কথা হলো কোরআনে আছে কিনা, নবীজির হাদিসে নবীজি টুপি পরেছেন এটা আছে কিনা। যদি থাকে সৌদি আরবের লোক পড়ুক আর না পড়ুক আমি পড়লে কি গুনাহ হইব? সব হইব। আমার নবীজি বলেছেন আমি নবীজির সুন্নাত মানতেছি। কি কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, এমন ওটা কথা কয় সৌদি আরবে মিলাদ নাই, আমরা বাংলাদেশে মিলাদ আছে। সৌদি আরবে মিলাদ নাই, ওই মিয়া মিলাদের কি দেখছো তুমি? আমি নিজে তো প্রমাণ দিতে পারি। যদি এই বছর কোনো হাদিস আমরা আছেন যে হজ করতে যাবেন বড় হজ, আচ্ছা তাই আমরা কবুল করবো না। আমি বলে দিই ডাইরেক্ট শুনেন, রোসাইফা নামক জায়গা আছে। রোসাইফা মক্কা শরীফের হারাম শরীফ থেকে 3 কিলোমিটার দূরে। রোসাইফা এলাকাটার নাম সৈয়দ আলামী রহমাতুল্লাহ আলাইহি ওনার সেই খানকা শরীফে প্রতি রবি সোমবারে আমরা তো কিয়াম করি মাত্র 10 মিনিট 12 মিনিট, সেখানে আধা ঘন্টা 40 মিনিট দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর সালাত। সুবহানাল্লাহ। সৌদি আরবের মক্কা শরীফের 3 কিলোমিটারের ভিতরে এই আমল চলে। তুমি বেটা ভাইবা কেমনে? তুমি তো গেছো রাস্তা ঝাড়ু দিতে, খারাপ লাগলেও কথা কি ঠিক কি না? তুমি গেছো সাহাবাই তো মুদিরে সাহাবাই খাওয়াইছো, তুমি হেলফারগিরি করতে গেছো বাংলাদেশ থেকে, তুমি রাস্তা ঝাড়ু দিতে গেছো বাংলাদেশ থেকে, অথবা যদি একটু ভালো চাকরি ভাইয়া থাকো অফিসের ভিতরে একটু ভাইছো, এই ছাড়া তো আর বাঙালিকে ভালো করে চাকরি নাই আছে নাকি? নাই। সৌদি আরবে আমি ঘুরে ঘুরে দেখছি না, আমরা বাংলাদেশের মানুষগুলো বেশি কষ্ট করে। কষ্ট বেশি টাকা কম, কষ্ট বেশি টাকা কামায় বেশি হলো ইন্ডিয়ার গুলা। ইন্ডিয়া, কেরালা, নেপাল এগুলা সব ইঞ্জিনিয়ারিং পোস্টে যায়। এটা একটা ঠিক করছে কারণ হবে ওই যে বৈদ্যুতিক কাজ করে, ভ্যান একটা করছে, এসি একটা করছে, নোট পয়েন্ট নিয়ে জায়গা। আর আমরা বাঙালিরা সারাদিন কাজ করে চেহারা মেরা ঝাড়ায় দিন শেষে গিয়ে 150 টাকা 150 টাকা 70 টাকা 80 সর্বোচ্চ যদি ভাই 70 রিয়াল 80 রিয়াল। আর ওরা একটা কোসা মোসা দিয়ে 200 রিয়াল চলে গেছে 10 মিনিটের মধ্যে। তা আমাদের বাংলাদেশিরা কষ্ট করে বেশি কিন্তু টাকা পায় কি কম। কাজ কষ্টের দেখেন, আমার কথা এটা না, কর্ম যে যেটা করে এটাই ভালো, চুরি না করলেই ভালো। কথা বলেন ভাই ঠিক কি না? ঝাড়ু দিছে এটা খারাপ না, এটা সে হারাম ভাবে ইনকাম করতেছে, এটা আমি ছোট করছি না। কিন্তু কথাটা কি, আপনি গেলে ভাই কাজ করতে, আপনি কাজ নিয়ে আসেন, আপনি কেন এইখানে হুজুরের লোকে টক্কর মারেন? কি কথা বলেন ঠিক কি না? এই হুজুরে কোরআন শরীফ হাদিস শরীফ নিয়া 40 বছর কাটাই গেছে, আর আপনি 5 বছর এখন ভাই গেলেন ঝাড়ু মারু দিয়ে এলেন, আজ আপনি হুজুরের করে এটা কি চলব না? দলিল হলো কোরআন, কোরআনে আছে কিনা, নবীদের সুন্নতে আছে কিনা। দলিল মক্কা শরীফও না, বাংলাদেশও না। কথা বোঝা আসছে? নবীজি যেন কি বলছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজি বলেছেন আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরো, মজবুত ভাবে ধরো, তোমরা কখনো বিপদগামী হবে না। নবীজি বলেন একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে আমি নবীর সুন্নাত। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি কি বলছে, মক্কা শরীফ রেখে গেলাম, মদিনা শরীফ রেখে গেলাম, এই কথা বলছেন? বা আরাফা রেখে গেলাম, মুজদালিফা রেখে গেলাম, এই কথা বলছেন? বলছেন কি কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ এটার মধ্যে যদি থাকে এটা তো জামাত পাবাস, যদি না থাকে দরকার নেই। না থাকলে কি দরকার নাই। মিলাদ শরীফ মূলত বিষয়টা কি আমাদের অনেকে বুঝার ভুল। সৌদিরা বলে কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে এটা মূলত হলো নামাজের ভিতরে দরুদ। এটা নামাজের ভিতরে বুখারী শরীফ আছে
বলা হয়েছে, সাহাবী জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সালাম দিব কেমনে? আল্লাহ নিজে বলে দিয়েছে আত্তাহিয়াতুর মধ্যে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই আরশে আজিমের কথা, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরশে আজিমে আল্লাহ সবকিছু শিখিয়ে দিয়েছে, উম্মত কেমনে নামাজে নবীজির সালাম দিব। এই নামাজটা কার? আল্লাহ। নামাজ কার? আল্লাহ। নামাজের ভিতরে নবীর সালাম না দিলে নামাজ পবিত্র হবে না। নামাজ হবে না, হবে না। নামাজ কার? আল্লাহ। তো শিরক করব নি? এখন তো শিরক মানে ভূত হয় না, রাষ্ট্র করে খালি মারে। আসলে শিরক কারে কয়? ভূত এই বেদাত কারে কয়? এই জিনিস কি জানে? এই জিনিসই বোঝে না, খালি বেদাত কথা মুখে হানাও বেদাত আছে। কিসের বেদাত কইছো তুমি? হ্যাঁ, তুমি বলছো এটা তো বেদাত। টঙ্গি রাস্তা বাইরে তো বেদাত। কি বেদাত না? টঙ্গি রাস্তা মা এই বঙ্গবন্ধু না ইয়া করে দিয়া গেল, এর আগে ছিল এটা তো বেদাত আসিল নি। বেদাত কারে কয়? বেদাত কারে কয়? নবীদের যুগে যেগুলো ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবিঈদের যুগে ছিল না, এই তিনটারই মূলত বলা যায়। কিন্তু এখন টঙ্গির ইস্তেমা কি নবীদের যুগে ছিল না? সাহাবীদের যুগে ছিল? তাবিঈর যুগে ছিল? ছিল না। এই যে বর্তমানে তাবলীগ জামাত, এগুলো কি নবীর যুগে ছিল? হ্যাঁ, গাট্টি গোটা গোটা মোটা সব লয়ে মসজিদে ঢোকা, এদিকে আসিল নবীর যুগে? তাহলে এটা তো বেদাত। বেদাত মানে সব খারাপ না। বেদাত কয় প্রকার? জনগণ কয় প্রকার? আসল জিনিস বুঝতে হবে। আসলটা না বুঝা একটু একটু বুঝা বুঝা ভাল মানে সমস্যাটা ওই জায়গায়। আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেও যাইও না। কার কথা? আল্লাহ। জনগণ টাকা আল্লাহ। আল্লাহ বলেছেন নামাজের কাছে যাইও না। তাহলে আপনারা আসরের আজানের আগে কিনলেন কথা বোঝে? আমার ওয়াজ কিন্তু সত্য হইলে কিছু মগজ হইয়া বলতে হইল। আচ্ছা, তো সব ঠিক আছে তো? আসরের নামাজের আজান দিলে আপনারা নামাজ পড়বেন কি? আল্লাহ বলেছে নামাজের কাছেই যাওয়া যেত না। পড়া তো দূরের কথা, কাছেই যাওয়া যেত না। কার কথা? আল্লাহর কথা। কি হুজুর আছে না? কোরআনের কথা। আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেই যাইবা না। আর পড়া তো দূরের কথা, আগে কাছেই যেতে পারবে না। তার মানে মসজিদে সীমানা দেওয়া যেত না। কার কথা? আল্লাহর কথা। আহা, তো আমাদের 83 টাকাই কইছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এটা কার কথা? আল্লাহর কথা। আমরা সিরিয়াস লাগছে লাগছে নি বেশ? হ্যাঁ, আল্লাহ 83 জায়গায় কইছে নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো, করতেই হবে, করতেই হবে, নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। কয় জায়গায় কইছে? আর এক জায়গায় এসে কইলো নামাজের কাছেই যাওয়া হবে না। এখন আপনি কি করবেন? এখন আপনার বুঝতে হবে নামাজ পড়তে আল্লাহ 82 জায়গায় বললো, আর তাস করে এসে এক জায়গায় আল্লাহ কেন নামাজের দাঁড়িয়ে যাইতে না করলো? অত দূরের কথা, দাঁড়িয়ে যেতে পারবো না, কারণ নাকি? তাহলে কারণ খুঁজতে বার করতে হইব। আল্লাহ বলেন আনতুম সুকারা, বা যখন তোমাকে মাথা ঠিক না থাকে তখন নামাজে যাইও না। সুবহানাল্লাহ। নামাজে যাইতে হলে মাথা ঠিক করে যেতে হইব, তাই নাকি? পেন্সিল মারছে, মারার পরে চোখ লাল হয়ে গেছে গা, বুঝলেন কি? পেন্সিল মত 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 রাত্রে মাইছে বন্ধু মিল্লা 2-3টা বাইরে লেছে। এখন তো ঘুমাইছে, এই মদের পাওয়ারে চোখ লাল হয়ে গেছে গা। এখন কিতাব পড়ে নিজেই বুঝে না। ফজরের আজান হয়েছে, নামাজ পড়তে পারবো? কি যেতে পারবো? এই মসজিদে গেলে কি করব? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আছে নি? ঠিক আছে নি? সব কোন না ঠিক আছে? কোন রাতে তাও ঠিক আছে নি? শাসিরে করবো, ভাবিনি তো কি করবো? শাসিরে দেখলো তো ভাবি ঠিক তার মাথা তো ঠিক নেই। ঠিক ব্যাটি তো সেটা নেই, মদ খাইয়া কি খাইয়া মাথার মধ্যে এখন তাল নাই, বেতাল হয়ে গেছে। আল্লাহ বলছেন বেতাল অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেই যাবে না। আল্লাহর কথা তো ঠিক, আল্লাহর কথা ঠিক না? আল্লাহ যে কইছে 82 জায়গায় নামাজ পড়তে, এটাও ঠিক। আবার আল্লাহ কইছে নামাজের কাছে যাইও না। কি অবস্থায়? নেশাগ্রস্ত অবস্থায়। নামাজ পড়তেই হবে, তবে নামাজ পড়া যাবে না, নামাজের কাছেও যাওয়া
বোঝে না, এই জায়গায় সমস্যা। আর কোন জায়গায়? আগে পিছে বোঝে না, আগে পিছে বোঝে না। আরে মিলাদ মানে কি? আমরা কি করি? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এইবার বুঝেন, পারছেন নেই? মিলাদ পারছেন নেই? মূলত কি? নবীজির উপরে সালাত পড়লাম। নবীজির উপরে কি বললাম? সালাত। সৌদিরা পড়ে, বাহারাইনরা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। একটু আর আমরা বলছি একটু টাইম নেই। আমরা বললাম কিভাবে? একটু টাইম নেই না বললাম, এটা বলছি না? এখন বিষয়টা মূলত কি? মূল বিষয়টা হলো এক। মূল বিষয় কি? আমরা বললাম যে এই জিনিসটা টেনে টেনে ওরা পড়ে না টাইম না। ওরা পড়ে কি? না টেনে। মূল বিষয় কিন্তু এক। আমি দুরূদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার দুরূদ শরীফটা পড়লাম, কাকে বললাম? ও আল্লাহ, তুমি আমার সরদার, আমার মনিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি এই আমার দুরূদটা পৌঁছে দাও। কাকে বললাম? আল্লাহকে বললাম। এখন ওরা পড়ে এইভাবে, আর আমরা বললাম কি একটু টেনে। এখন টানাটা কেমনে আসলো? ভাইরা বুঝে বুঝতে হবে, কিন্তু সবসময় সব কথা পাবেন না, বুঝতে হবে। এখন মাহে রমজান সময় আছে, এই জন্য সব ডিটেইলস বলতেছি, সবসময় কিন্তু এই সময় দেওয়া যাবে না। তো এখন আমরা যে বললাম আমাদের টানাটা কেন আসলো? এই দেশে ছিল সব হিন্দুদের রাজত্ব। কি ছিল? হিন্দু ছিল না? আমাদের পূর্বপুরুষ যারা মুসলমান হয় নাই, এরা হিন্দু ছিল না? হিন্দু ছিল। এই এলাকা ছিল মূর্তি পূজা আর টাকা না ছিল না? মূর্তি পূজা ছিল, আগুন পূজা ছিল। এদেরকে যখন আল্লাহর ওলিরা এসে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে এরা ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করছে। এখন আরবরা যেভাবে পড়ে ওইভাবে যদি পড়ে একটা মজা পাবে না। কি পাবে না? এলাকা ভিত্তিক একটা বিষয় আছে। এলাকার কোন এলাকার বুলি, কোন এলাকার গালি, কথা আছে না? একটা কোন এলাকার বুলি, কোন এলাকার গালি। আমার এলাকায় হুলি বললে কেউ ভিড়ে দিব নি? পুরি পুরি দোকানে গিয়ে একেবারে হুলি দেন, কেউ ভিড়ে দিব? সিলেট গিয়া কইেন পারবেন নি? সিলেট গিয়া যদি কার হুলি দেন করবেন ভিড়া। হুলি মানে কি? পেরি পেরি ওমা ওমা। হ্যাঁ, হুলি মানে কি? সিলেট গিয়া যদি দোকানে কোন আপনি হুলি দেন কইবো মাগো হে যে মহিলা বিচার চাইছে না পিটাতে। আর আমাদের দেশের দোকানে গিয়ে যদি আপনি হুলি দেন তাহলে হুলি দিব। কথা ঠিক কি না? তাহলে এই দেশের বুলি, ওই দেশের কি গালি, বুঝতে হবে। এখন এই অঞ্চলের আল্লাহর ওলিরা দেখলেন এই এলাকার মানুষগুলোকে যখন একটু যদি টেনে টেনে মজা দিয়ে পড়াই তাহলে ওরা সহজে শিখবে, আমলটা করবে। জোরে করে সুবহানাল্লাহ। একটু মজা দিয়া, জাওক দিয়া, এবার টাইমটা বসে তারপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই তো মূল জিনিস বাবা। সৌদিরা যা পড়ে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমরাও একটু মজা করে আর এই এলাকার অঞ্চল ভিত্তিক আউলিয়ায়ে কেরাম একটু সুর দিয়া যখন পড়লো তখনই একদল করে এটা বেদাত। কিন্তু আসলে বেদাত না রে ভাই, ওর বোঝার মধ্যে ভুল আছে। কথা বল ঠিক কি না? ওর বোঝার মধ্যে কি আছে? ভুল আছে। আল্লাহর শরণ, আল্লাহর হাবিবের মিলাদের কথা বলেছেন, যা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ নিজে আল্লাহর হাবিবের আগমনের কথা বলেছেন। আমরা যখন মিলাদ শরীফ পড়ি কি বলি? আমা আমেনার গর্ভে আল্লাহর হাবিব এসেছেন, বলি না? ধন্য তোমা আমেনা বিবি, ধন্য তোমার জিন্দেগি, তোমার উদরে দাসী বানালেন রাহমাতাল লিল আলামিন। নবীর আগমনের কথাই তো আমরা কইতেছি। কি কোন ভুল আছে? আমার নবীজি বলছেন, কিতাবের মধ্যে আসছে, নবীজি বলেন আমি ইব্রাহিম আলাইহিস সালাম ওনার দোয়া, আমার ভাই ঈসা নবীর সুসংবাদ, আমার মা আমেনার স্বপ্ন, আমার মা আমেনা দেখেছেন যখন মায়ের গর্ভ থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে এসেছি, তখন একটা নূর নূরানি হয়ে আমি এসেছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরে
কসর শাম দেশের বিল্ডিং পর্যন্ত আমি নবীর নূরে চমকে গিয়ে বিল্ডিং এ পড়েছে। এই বিল্ডিং আমার মা মক্কা শরীফ থেকে দেখেছেন। তাহলে নবীজির আগমনের কথা নবীজি নিজে বলে নাই? বলছে কিনা? তাহলে চলে কেন? শুনতাই কেন? আমার নবী আর পড়ালেখা করো, পড়ালেখা না করে তো তোমরা খালি ভালাইও না। মিলাদ শরীফ কোরআনেও আছে, হাদিসেও আছে। বুঝার বল যদি বুঝো, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা দিয়ে থাকো না, বুঝপাতায় করতে পাওয়ার চেষ্টা করো। আল্লাহ কবুল করুক, আমিন। সুতরাং মিলাদ শরীফের কথা আল্লাহ নিজে বলেছেন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত খুলে দেখবেন। সমস্ত নবীদেরকে রূহদেরকে একত্রিত করে আমার নবীর আগমনের কথা আমার আল্লাহ নিজে বলেছেন। তাহলে মিলাদ শরীফ আছে না নাই? আছে। এরপর আবার মাঝে মাঝে কিছু আবার শুনতে পাই, এমন কয় তোরা হুট করে দাঁড়ায় যায় না, হ্যাঁ ক্যাম করে কোন পয়সা কি? আরে এবারে আল্লাহ হেদায়েত করুন। আমরা বকবক করবো না, আমরা কি করবো? আমি আগেই বলছি, আমি কথা বলে নরম ভাষা দিয়ে আমি আমার কাছে টেনে আনবো। ওর যদি ভুল থাকে ও বুঝে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করে, আমিন। কিরাম বাজার কিরাম কে বলছে নাই? আছে সাহাবায়ে কেরাম নবীজির সাথে মসজিদে বসে বসে কথা বলতেন। তখন নবীজি দাঁড়াতেন, সাহাবায়ে কেরাম বলেন খুব না, আমরাও দাঁড়ায় যেতাম। নবীজি যতক্ষণ পর্যন্ত একজন বিবির করে না ঢুকতেন, অর্থাৎ আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা অথবা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা অথবা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনাদের ঘরে যতক্ষণ পর্যন্ত না ঢুকতেন, আমরা সাহাবীরা আমার নবীর সম্মানে আমরা আদবে দাঁড়ায় থাকতাম। সুবহানাল্লাহ। আর নবীর সম্মানে দাঁড়ানো জায়েজ নাই? সাহাবীরা নিজেরা আমল করছে, সাহাবায়ে কেরাম নিজেরা আমার নবীকে সম্মান করছেন। নবীজি দাঁড়াইছেন, সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছেন। যতক্ষণ পর্যন্ত ঘরে না ঢুকছে ততক্ষণ নবীজির সাহাবায়ে কেরাম সবাই কি করছেন? দাঁড়ায় রয়েছেন। আর আমরা তো নবীজিকে সম্মান করার জন্যই তো দাঁড়াই, নাকি? এখন আবার ছোট্ট প্রশ্ন একটা আছে, তবু সাহাবীরা তো দিকটা দাঁড়াইছে, আপনারা কি দেখেননি? কি আছে না? জবাব কিন্তু সব নবীজি দিয়া গেছে। মারহাবা করেন না? আমার নবীজি বলেন, হে আমার উম্মতেরা রে, শোনো নবীর প্রেম ভালোবাসা যখন তোমার অন্তরে থাকবে, নবীকে মহব্বত করে সালাম দিবা। আমি নবী তো জানি রে একটা গ্রুপ তারা বের হবে রে, তারা শুধু বেদাত ফতোয়া দিবে, আব্দুল ওয়াহাব নজরীর ট্যাবলেট খাইয়া তারা বাংলাদেশও আসবে। আমার নবী জানে কি জানে না? ট্যাবলেট খাইয়া বাংলার জমিনেও আসবে। এই জন্য আমার নবী আগে ফতোয়া দিয়ে গেছেন। হাদিসে পাকে বলেছেন, আমার নবী বলেন, ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদা, ও দুনিয়ার বাসীদের শোনো, আমার আল্লাহ কুল কায়নাত এই জমিনটা সারাটা পৃথিবী আমি নবীর জন্য এমন করে দিয়েছেন। আমার হাতের তালু আমার দেখতে যেমন সমস্যা হয় না, লোকটা দেখতে যেমন সমস্যা হয় না, পুরা এই পৃথিবীটা আল্লাহ আমার কাছে এত ছোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী আসতে হবে কেন? আমরাই তো নবীর সামনে। আল্লাহু আকবার বলেন। এই হাদিস প্রমাণ করে আমরাই কি আমার নবীর সামনে? আমার নবীর সামনে আমরা নিজেরা প্রেজেন্ট আছি। আমার নবী দেখতে পাচ্ছেন। সিসি ক্যামেরা যদি এই পুরো গ্রামের মধ্যে লাগানো হয়, আমার সামনে যদি ডিসপ্লে থাকে, আমি এখান থেকে বলতে পারবো আব্দুর রহিমের করে কি হয়। কথা বলে ঠিক কি না? দুনিয়াতে এত সহজে আমরা বুঝি, আল্লাহর নবীর ব্যাপারটা বুঝি না কেন? আল্লাহ রাসূল বলেছেন, পুরো পৃথিবী, এই জমিন, আসমান, জমিন যত কিছু আছে, আমি নবীর কাছে দেখতে এমনটা আমার হাতের তালুটা যেভাবে দেখতে পাই, তা আমার হাতের তালুর মধ্যে যা আছে আমি দেখি কিনা? তাহলে টঙ্গির পারে দাঁড়ায় যদি আমরা মিলাদ শরীফ পড়ি, কিয়াম করি, আমার নবী দেখে কিনা? দেখে কিনা? আমার নবীকে আসারও ক্ষমতা দিয়েছেন কে? আমার নবীর ইচ্ছা হলে আমার নবী আসবেন, আর যদি ইচ্ছা না হলে নবী আসবেন না, কারণ নবীর সামনে তো আমরা আছি। তাহলে কিয়াম নাই নবীর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আসারও লাগবে না। এখানে কিয়াম আরো কয়েক ধরনের আছে। মুসাল্লা, কিয়ামে মুসাল্লা আছে, আনন্দের সাথে দাঁড়িয়ে যাওয়া আছে না? জি ভাই, আছে না? ছেলে পরীক্ষা দিছে, মোটামুটি দিছে, বাবা হঠাৎ করে রেজাল্ট পাইয়া দেখলো গোল্ডেন প্লাস। বাবার ইচ্ছা হলো সর্বোচ্চ মনে আমার বাজারে কি প্লাস পাইতে পারে।
কিন্তু হঠাৎ করে যে কি শোনো গোল্ডেন প্লাস হয়ে গেছে, তার মানে প্রত্যেকটা 80 উপরে ধরে কোনো মাহারা এইবার বাবা পয়সা থাকতে পারেনি আরো, হ্যাঁ পয়সা থাকতে পারে মোবাইলে ছেলে বলছে বাবা আমি টাকা পেয়ে বাসে দিতে, বাবা পরীক্ষা তো যাবো দিছি ভালো দিছিলাম তো বাবা ও আমার রেজাল্ট এমন হয়েছে, ও এমন বাহের ভিতরে কি হয়েছে হিট বাড়তাছে, কি হয়েছে বাবা কি হয়েছে বাবা আমি গোল্ডেন প্লাস পাইছি, ও হাত থেকে দাঁড়ায় গেছে। এবার ভাই কি হওয়া দেখছে, কথা কথা হওয়া দেখছে, কথা বলছে কি মোবাইলে কি বুঝি মোবাইলে কথা বলছে মোবাইলে দেখে নাই, তারপরও বাবা কি করছে আনন্দ দাঁড়ায় গেছে। তা আমার নবী জগতে আসছেন এর চেয়ে বেশি আনন্দ বিষয় আছে আমি যারা বসে থাকতে পারি না। আমার নবীর বেলাতে খবর যখন দেই আমরা বলি তখনই তো আমরা এরপরে কি আমাদের মধ্যে দাঁড়ায় যাই, কথা বলতে কি না। সুতরাং বাজানো এগুলো নিয়ে হারাহারি করবেন না, যা ধরে যা আমল আছে আউলিয়া এই এলাকার মধ্যে যে সমস্ত আমল আমাদেরকে শিখিয়ে গেছেন এগুলো কোরআন হাদিসের বাহিরে নয়, কোরআন হাদিসে শুধু বের করা আমাদের কারো যোগ্যতা আছে, কারো যোগ্যতা নাই, কিন্তু দলিল আছে, দলিল আছে। সাহাবায়ে কেরাম আমার নবীকে সম্মান করেছেন এবং নবীজি বলেছেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীকে সম্মান করার জন্য, অর্থাৎ একজন আরেকজনকে সম্মান করার জন্য বাড়ানোর জন্য আমার নবীজি নিজে বলেছেন ও মুমিয়া সাইয়্যিদুকুম, তোমাদের সর্দার যিনি তার জন্য দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। নাই কথা বলতে গেলে আমরা অনেক বলতে পারবো কিন্তু সেই টাইম নাই। যাই হোক বন্ধুরা আমার, আল্লাহ তাআলা নিজে বলেছেন হ্যাঁ আল্লাহ নিজে বলেছেন যখন তোমাদেরকে বলা হয় দাঁড়াতে কোন একটা ভালো কাজে তখন তোমরা দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে সম্মান করা এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। ভালো না খারাপ? তাহলে এটা তো কোরআন বলছে এই কি কোরআন আয়াত থাকে না এই জায়গায় যখন তোমাদেরকে বলা হয় তোমরা ইলাল খায়র, অর্থাৎ কোনো ভালো কাজের জন্য যখন তোমাদেরকে বলা হয় তোমরা দাঁড়াও তখন তোমরা দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এত কিছু থাকার পরে যারা দলিল খুঁজে দলিল পায় না, আমি মনে করি যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আর যদি না মানে 1000 দলিল দিলেও মানবে না, কারণ কিছু কিছু মানুষের কপালের মধ্যে আল্লাহ মোহর মাইরা দিয়েছে, এরা কখনো হেদায়েত পাবে না। কারণ এইটাও আমি নিজে কই না, বুখারী শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হয় এমন কিছু লোক আসবে যারা সুন্দর সুন্দর কথা বলবে। কি বলবে? বলেন না কি বলবে? সুন্দর সুন্দর কথা বলবে। ইয়ামরুকুনা মিনাদ-দীনি কামা ইয়ামরুকুস সামু মিনার রামিয়া। নবীজি বলেন সুন্দর কথা বলবে। ইয়াকুলুনা মিন খাইরিল বারিয়া, এই বুখারী শরীফ থেকে বলছি শুনে নেন। ইয়াকুলুনা মিন কাউলিল খাইরিল বারিয়া ইয়ামরুকুনা লা ইউজাউযু ঈমানুহুম হানাজিরহুম, তাদের ঈমানটা তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। কার কথা? আমার নবীজির কথা। ইয়ামরুকুনা মিনাদ-দীন কামা ইয়ামরুকুস সামু মিনার রামিয়া, কয় তারা ধর্ম থেকে এমন ভাবেই চলে যাবে যেভাবে ধনুক থেকে তীর চলে যায় আর ফিরে আসে না। তাদেরকে আপনি 10,000 দলিল দিলেও তারা মানবে না। তার মানে বুঝতে হবে এটা বাতিল, এটার কপালে হেদায়েত নাই। আমরা চেষ্টা করবো, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে ফিরে আনে। তবে আমার নবীজির কথা অনুসারে আমরা বুঝতে পারি এগুলা 1000 দলিল দিল এগুলা বেহাই থাকবো। কথা কও ঠিক কি না? সুতরাং বেহাদের সাথে আমরা বেহা হতে চাই না। আমাদের বুজুর্গানে দিন আমাদেরকে যেভাবে সবকিছু আমাদের সুন্দর মতো সিস্টেম দিয়ে গেছেন, বিলাস শরীফ পড়বো, কিয়াম করবো, নামাজ পড়বো, তারাবি বিশাকাত পড়বো। কথা কও ঠিক কি না? ঈদের নামাজ 3 রাকাত, 6 রাকাত। আমরা এটা নিয়েও ভাবনা শুরু হয়েছে 1 রাকাত। কথা বলেন না? আল্লাহ সবাইকে পরিত্রাণ করবেন, আমিন। আরো কিছু বিষয় আছে আমি পর্যায়ক্রমে বলবো। আল্লাহ তাআলা